যারা পবিত্রতা অর্জন করে, সবসময় পাক পবিত্র থাকে, নিট এন্ড ক্লিন থাকে, এই ক্লিনলিনেসকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ, কি সুন্দর আমাদের ধর্ম, কত চমৎকার আমাদের ইসলাম। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমরা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, ঠিক কি না? 3 নাম্বার হচ্ছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের বড্ড পছন্দ করেন। মুতাতাহহিরিন, যারা সব সময় পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, এবং এটা খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। কেন ঈমানের অঙ্গ? কারণ নামাজ যার নাই তার ঈমান নাই, আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নামাজের যে আহকাম আরকান আছে, আহকাম তো বাইরে, নামাজ শুরুর আগে, এর মধ্যে 3টা আহকাম বা 3টা ফরজই হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে। ছোটবেলা আপনারা পড়েছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পাক পবিত্র হইতে হবে। আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হইতে হবে। যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। এই 3টা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহু আকবার, তার আগে আল্লাহু আকবার বললে হবে? হবে না। এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো শিখাতেন মুশরিকরা হাসতো, হায় রে কেমন নবী তোমাদের, কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায়। সাহাবারা বলতেন হ্যাঁ, আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা, বেরোতে ডান পা, ঢোকার আগে দোয়া, ওয়ালা তাস্তাকবিলুল কিবলা, কিবলামুখী হওয়া যাবে না, ঢিলা ইউজ করলে 3টা ইউজ করো, বেজর করো, প্রতিটা জিনিস, কি করে ওযু করতে হয়, কি করে তায়াম্মুম করতে হয়, কি করে ফরজ গোসল করতে হয়, আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন, ঠিক কি না? ধরে ধরে শিখিয়েছেন। কিভাবে ওযু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন। কিভাবে তায়াম্মুম করবেন মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন। কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন। কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন। ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজে দাঁড়াবা আগে ওযু করো। ফাগসিলু উজুহাকুম, যারা আরবি বোঝেন আগে মুখ ধুয়ে নাও। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে 2 হাত কোণই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তারপর মাথা মাসে করে নাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে টাকনু পর্যন্ত 2 পা ধুয়ে নাও। ওযু হয়ে গেল না? হয়েছে না? এভাবে ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে। যদি গোসল ফরজ হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, গোসল ফরজ হলে গোসল করে নাও। এখন ওযু গোসলের জন্য পানি নাই, তো ওযু আর গোসলের জন্য যদি পানি না থাকে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। দেখেন ওযুও শিখাইলো কোরআন, তায়াম্মুমও শিখাইলো কোরআন। পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই? সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত নবীর উম্মত, কোটি কোটি মানুষ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ থাকবে, আপনি কি করে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu। তিনি বললেন ওযুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা ওযু করে নামাজ পড়েছে, ওযুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত, নামাজি, পাক্কা নামাজি। আল্লাহু আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবীদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিশিয়েট করেছেন। তারা হচ্ছে মসজিদে কোবা পল্লীর আশেপাশে যে সাহাবারা, তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন। আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে, বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে। আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়ে। তো তাদের প্রশংসা যখন আল্লাহ তাআলা কোরআনে করলেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, বললেন, ও কোবাপল্লীর সাহাবীরা, ঘটনা কি? তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, কি তোমাদের এমন গুণ
তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আমরা নামাজের সময় ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দিয়ে ইস্তেনজা করি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে ইস্তেনজা করাটা আল্লাহ পছন্দ করেছেন। ওনাদের সময় ওনারা পানি দিয়ে ইস্তেনজা করতো না, পাথর দিয়ে ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত। এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল, ড্রাই ফ্রুট খেত তো, খেজুর, গোশত, রুটি, তো তাদের স্টুলটা ওই রকম হইতো। আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয়। যেমন আমাদের যখন কখনো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয়। তা আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে, স্টুল পাস করে আবার পায়ুপথ আমাদের দেহের ভেতরে চলে যায়। ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না। আমাদেরও কখনো কখনো এরকম হয় না? হয়। তো ওনাদের সারা বছর একই রুটিন, ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না, ওনাদের স্টুলটাই এরকম। কিন্তু এরপরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন। আমরা যেমনি কল ঘোরালেই পানি, ওই সময় পানি এত অ্যাভেলেবল ছিল না, সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন। পানি মানে এটা গোল্ডের মতো দাম, ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে। তো তারা বলে ওয়ানাস্তানজি বিল মা, আমরা পানি জমিয়ে রাখি, সেই পানি দিয়ে ইস্তেনজা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফাহুয়া যাক ফাআলাইকুমু, তাহলে এটাই সেই কারণ, এটাই সেই কারণ, এজন্যই আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইয়েরা, কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা যেন ওযু করার সময় খুব ভালোভাবে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওযুর পানি যেখানে লাগে ওটা জলজল করে জ্বলবে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তো ধুইতে হয় কোনি পর্যন্ত, উনি এতটুকু ধুইতেন। উনি বলতেন যে কিয়ামতের দিন আমার হাত এতটুকু পর্যন্ত জলজল করবে। কি মাইন্ডসেট ওনাদের, সুবহানাল্লাহ বিহামদিহি। সো আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি, সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসওয়াক করা, পারফিউম ইউজ করা, ওযু গোসল যেন আমরা করি। ফলে আমরা মুতাতাহহিরিন, পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর আল্লাহ তাআলা পবিত্রদের বড্ড ভালোবাসেন। বুঝতে পেরেছেন?